কি হবে? 2-4 দিন ব্রেকিং আসবে, তারপরে চাপা পড়ে যাবে। ইতিপূর্বে ইডি সিবিআইয়ের হাতে যে সমস্ত মামলা আছে, গরু পাচার, কয়লা পাচার, বালি চুরি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, একাধিক বিষয়ে, সেই বিষয়ে যদি সদার্থক ভূমিকা নিত, তাহলে আজকে আর এই সিআইডি গিয়েছে এটা ব্রেকিং করতে লাগতো না। যা সরাবার অলরেডি সরিয়ে নিয়েছে, যেগুলো আটাবার হাঁটিয়ে নিয়েছে, এখন সিআইডি গিয়েও ফাঁকা ময়দান পাবে, ফাঁকা অফিস পাবে, এর থেকে কিছু পাবে না। দেখুন, তৃণমূল কংগ্রেস যে পাপটা করেছে, সে পাপের ভাগিদারি তাদেরকে এখন হতে হবে। পাপের অভিশাপটা পড়ছে। কারণ পঞ্চায়েতের কথা যদি আমি বলি, সামান্য একটা পঞ্চায়েতের সদস্য বিরোধী হওয়ার জন্য তাকে কাজ না দেওয়া, তারপরে প্রেশার ক্রিয়েট করা, তাকে অফার করা, তখনও যখন সে শুনছে না, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে তৃণমূলে জয়েন করা, এই ধরনের ঘটনা ঘটেছে। সিলদার সে কাউন্সিলরটা, তাকে লাস্টটা খুন পর্যন্ত করে দিল, কারণ তাকে শাসকে আসতে হবে, তৃণমূলে জয়েন করতে হবে। ঝালদার। তো আজকে সেই দিন দেখতে হচ্ছে তৃণমূলকে তাদের সুপ্রিমোর নির্দেশ তারা মানছে না, মানে কি পাপ করেছিল, এখন সেটা ফল ভুগতে হচ্ছে। তবে যারা ছেড়ে যাচ্ছেন, সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। বিজেপিকে যেভাবে বকলমে সহযোগিতা করছে, দেখছিলাম বিভিন্ন চ্যালেঞ্জ চালাচ্ছে যে আজকের ডেটে 300-র অধিক বিজেপির এমপি হয়ে যাচ্ছে, মানে বকলমে তাহলে বিজেপিকে তারা সাপোর্ট করছে। ধর্মনিরপেক্ষ মানুষের ভোট নিয়ে সে মুর্শিদাবাদের 3 এমপি থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মনিরপেক্ষ ভোট নিয়ে বিজেপিকে আটকানোর জন্য যারা ভোট দিয়েছিল, সেই ভোটে জিতার পরেও যারা বিজেপিকে সহযোগিতা করছে, মানুষ কিন্তু ক্ষমা করবে না। এর জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষই দেবে। এতদিন পরে তারা অনেক সিনিয়র মোস্ট, অশোকবাবু আমাদের অ্যাসেম্বলির গত সেশন, মানে গত বিধানসভা থেকে আমি ওনাকে, আমার সাথে দেখা হলে আমি স্যার কেমন আছেন, উনিও কেমন আছো, মানে যথেষ্ট সেই জায়গা থেকেও দাঁড়িয়ে বলছি, এত ওনার সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। তো এখন মনে পড়ছে এগুলো, এটা সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে ওনাদের তো 17তম বিধানসভা যখন চলছিল তখন কথা বলা দরকার ছিল অন্তত, যে এইভাবে চলতে পারা যায় না, দলে গঠন তো গণতন্ত্র নয়। যেই সরকারের বিপর্যয় হয়েছে, সব অভিষেকবাবু মমতা ব্যানার্জির দোষ হয়ে গেছে বলে এড়িয়ে গেলে হয় না। আপনারা চুপ ছিলেন, আপনাদেরকেও তাহলে দোষ আপনাদের গাড়েও বর্তায়।